এরকম আরবিতে সুন্দর করে আপনি যদি দেখেন তাহলে দশম আশারা থেকে মূলত আশুরা শব্দটি আসছে। আল্লামা ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাই বলছেন এটা ফাউলা ওজনে এই আশারা শব্দটি এসেছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম তাবিঈনে ইসলাম তারা যে বক্তব্যটি দিয়েছেন মুহররম মাসের 10 তারিখকেই বলা হয় ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ বলেন। এক। 2 নম্বর, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইমাম দাহহাক তারা দুজনেই বলেছেন যে ইয়াউম আশুরা আয়াল আশর, আশুরা হচ্ছে মুহররম মাসের 10ম তারিখটি হচ্ছে আশুরা। প্রশ্ন হলো যে এই আশুরাটাকে কেন আশুরা বলা হলো, কারণটা কি? এর কারণ সম্পর্কে উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল বারি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে এই আশুরা 10 বা আশারা এটা এজন্যই এটাকে আশুরা বলা হলো লিআন্নাহু আশিরুল মুহররম لأن الله تبارك وتعالى أكرم فيه 10 من الأنبياء عليهم السلام ب10 كرامات। যেহেতু এই 10ই মুহররম আল্লাহ তাআলা 10 জন পয়গাম্বরকে 10টা রিওয়ার্ডস দিয়েছেন, 10টা পুরস্কার দিয়েছেন 10 জন নবীকে, এই জন্য এটার নাম রাখা হলো আশুরা। সুবহানাল্লাহ। 10 জন নবীকে 10টা রিওয়ার্ড, 10টি পুরস্কার। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ। ফেরাউন সেদিন মুসা নবীর সাথে পাল্লা দিয়েছিল। মুসা নবীর সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 60,000 বনু ইসরাইলকে নিয়ে তিনি ফিলিস্তিনে পাড়ি দিবেন। কিন্তু সেই সময় ফেরাউন প্রায় 16 লক্ষের কথা বলা হয়েছে যে এত সৈন্য সামন্ত রেডি করে 1 লক্ষ শুধু ঘোড় সাওয়ার ছিল, ঘোড়ায় চলতো। এইরকম সৈন্য সামন্ত রেডি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাল্লা দিবেন, আল্লাহ বলেন মুসা তোমার হাতে আমি দিয়েছি একটা লাঠি। সুবহানাল্লাহ। এটা মুজিজার লাঠি, যেন তেন লাঠি নয়। এটা যেন তেন ওয়ালিল আসা সেতু খেসাল, লাঠির 6টা গুণ আছে। কয়টা? লাঠি থাকলে সব সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিল আসা সেতু খেসাল, 6টা গুণ আছে মুসা নবীর ওই লাঠিটা। কারণ এই লাঠিটা পেয়েছিলেন তার শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালামের কাছ থেকে। এটা তো জান্নাতি গাছের ডাল। সুবহানাল্লাহ। তো এই লাঠি প্রথমে এনেছিলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে। তার পোশাক যখন খুলে পড়ে গেল, জান্নাতি ইউনিফর্মটা যখন খুলে গেল, তখন প্রত্যেকটা গাছের কাছে গিয়ে বলছে আমার একটু পাতা দাও, আমি আমার লজ্জাস্থানটা ঢেকে রাখবো। আমার স্ত্রী সহধর্মিণী, তারও লজ্জাস্থান ঢেকে রাখা দরকার। কোনো গাছ রাজি হয় না। শেষ পর্যন্ত জৈতুন গাছ, সুবহানাল্লাহ, জৈতুন গাছ রাজি হলো। গাছের ডালগুলো নিচে নামাই দিল। হযরত আদম আলাইহিস সালাম গাছের ডালটা ভেঙে নিলেন। তাফসীরের কিতাবে আসছে, ভেঙে নেওয়ার পরে তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি এনেছেন সূরা 3-এর তাফসীরে। ডালটা ভেঙে নিয়ে 5টা পাতা স্ত্রীকে দিলেন, আর নিজে 3টা পাতা ব্যবহার করলেন। গাছের পাতা দিয়ে লজ্জার জায়গাগুলো ঢেকে রাখলেন। এই জন্য নারীদের কাফনের কাপড় হলো 5টি, পুরুষের কাফনের কাপড় হচ্ছে 3টি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে পর্যায়ক্রমে এই লাঠিটি লাভ করলেন শুআইব আলাইহিস সালাম।
শুআইব আলাইহিস সালামের জামাই হলো হযরত মুসা আলাইহিস সালাম, তো ঘর জামাইও ছিলেন 8 বছর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসা নবীর সুন্নত হলো ঘর জামাই থাকা। যতদিন পর্যন্ত মহারানা পরিশোধ করতে পারেন নাই ততদিন পর্যন্ত তিনি খেটে মহারানা পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো 10 লক্ষ 20 লক্ষ 7,07,799 পয়সা, 99 টাকা 99 পয়সা ট্রেডিশন হয়ে গেছে। নির্ধারণ করি, দেওয়ার সময় 1 টাকাও দেয় না। রাতের বেলা মাপ চাই, মাপ চাওয়া যায় ঠিক আছে, কিন্তু মাপ না চাওয়াটাই ভালো। মোহর দেওয়া হলো আবশ্যক, নগদ দেওয়া হলো সুন্নত। মোহর নগদ দেওয়া কি সুন্নত। মোহর যদি না দিয়ে আপনার স্ত্রীকে ব্যবহার করেন, বেবিচারের কাতারে আপনাকে দাঁড় করানো হবে কিয়ামতের দিন। এটা আপনার স্ত্রীর অধিকার। টাকা দিয়ে দেন, অর্নামেন্টস দিয়ে দেন, জায়গা লিখে দেন অথবা বাড়ি লিখে দেন, মহারণার টাকাটা পরিশোধ করে দিবেন। মরণের আগেই মোহরের টাকাটা, মহারণাটা এটা পরিশোধ করার চেষ্টা করবেন। রাজি সবাই ইনশাআল্লাহ? এখন অনেকে বলবেন হুজুর আমাদের কি এখনো মহারণা বাকি আছে? যারা বিয়ে করবেন আর যারা নতুন করছেন এখনো মহারণার টাকা পরিশোধ করেন নাই তাদের জন্য। আর যদি এরকম কারো থেকে থাকে তাহলে সেটাও অনেকেই আছে। যাই হোক, অনেকেই আছে এরকম যে মহারণার টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করি নাই। কোরআন বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বাচ্ছন্দ্যে মোহরের টাকা দিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের মহারণা পরিশোধ করবার তৌফিক দান করুন, আমিন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তোমার লাঠি দ্বারা সাগরে, সেখানে তুমি লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী লাঠি দিয়ে আঘাত করলেন। তার কওমের জন্য আল্লাহ 12টা রাস্তা বানাই দিলেন। 12টি রাস্তা বানাই দিলে সত্যিকার অর্থে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের মানুষগুলো রাস্তা দিয়ে পেরিয়ে আসলেন, সাগর পাড়ি দিলেন। ফেরাউন চিন্তা করছে রাস্তা যেহেতু পাইছি আমিও যাই। সে যখন রাস্তার মাঝখানে আসে, সাগরের মাঝখানে, আল্লাহ তাআলা এবার রাস্তা উঠাই নিছেন, আচ্ছা করে সাইজ করলেন। তার মানে কেউ যদি খোদা দাবি করে তার যেরকম ডুবে মরার লাগবে, পানিতে চুবে মরতে হবে, এটা আল্লাহ দেখাই দিলেন যে দেখো খোদা দাবি করার স্বাদ কেমন। কিন্তু তার অনুসারী যারা ছিল তারা বললো যে না, আমাদের খোদা জায়গা মতো পৌঁছে গেছে। অনুসারী যারা ছিল জায়গা মতো চলে গেছে, স্বর্গে চলে গেছে। আল্লাহ বলেন ও আচ্ছা, স্বর্গে চলে গেছে মনে করছো, তাহলে আমি তারে আবার জেন্দা করে দিই। জেন্দা বলতে আবার তারে উঠাই দিব। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহটাকে আমি আল্লাহ আবার উঠাই দিলাম। দেহটা এবার ভেসে উঠলো পানিতে। ভেসে ওঠার পরে আল্লাহ বলেন যে এটা তো খোদা দাবি করছে, এটারে কিয়ামত পর্যন্ত আমি শুটকি করে রাখবো। মিশরের পিরামিডের সেকেন্ড রামিসাস, এটারে শুটকি করে আল্লাহ রাখছেন। যে কেউ মিশর ভিজিট করে ফেরাউনের লাশটা গিয়ে দেখে আসে, যে ওটা দেখে আসে। দ্বিতীয় ইউনিটে আমি তো যাই না, এই জন্য বলতে পারতেছি না, শুধু পড়ছি আমরা শুধু। অনেকেই দেখেছেন আপনারা, ডক্টর মরিস বুকাইলি এই লাশের চিকিৎসাও করেছেন। মমি বিশেষজ্ঞ ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি, তিনি এটার চিকিৎসাও করেছেন। তার চুল এখনো উঠে না, চুল এখনো কি ওঠে না, তার চিকিৎসা করা হতো। ওটাকে ওইভাবে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোরে রাখবো। খোদা দাবি করার কেমন শখ আমি তোমাদের দেখাই দিব। আল্লাহ দেখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন ফেরাউনের ষড়যন্ত্র থেকে, সেই দিনটি ছিল পবিত্র আশুরার দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহি, নূহ নবীর কিস্তিটা জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করেছিল। গত জুমায় কিন্তু আমি সামান্য কিছু কথা বলেছিলাম। ইউনূস ইসলাম আনজা ফিহি মিন বাতনিল হুত, আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি মাছের পেটে সেজদা করেছিলেন, মসজিদ বানিয়েছিলেন, তিনি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষগুলো তাকে তখন জ্বালা যন্ত্রণা দিতে লাগলেন। তিনি সহ্য করতে না পেরে এক পর্যায়ে তিনি সাগরের পার দিয়ে ওপারে চলে যেতে চাইলেন। একটা ট্রলারে উঠছেন, নৌকায়। নৌকাটা মাঝখানে গিয়ে বন্ধ হয়ে গেছে, আর চলে না, স্টার্ট নেয় না। মাঝি বলল এ নৌকা চলবে না যতক্ষণ পর্যন্ত এখানে একজন মানুষ আছে যে তার মালিককে, মনিবকে বলে আসে নাই
ছুটি নেয় নাই। সুবহানাল্লাহ বলে। সবাই নৌকার বসে, ভাই কে আছেন আপনারা, ছুটি নিয়ে আসেন নাই কে? ইউনূস আলাইহিস সালাম হাত উঠেছে, বলে ভাই আমি। কয় না, আপনি না, আপনার যে চেহারা আর যে সুন্দর, আপনার মতো মানুষ এই কাজ করতে পারে বলে আমি মনে করি না। হ্যাঁ আমি করছি, আমি আমার আল্লাহর কাছে ছুটি নিতে পারি নাই। দেন আমারে ফেলে দেন, আমারে ফেলে দিলে আপনারা সুন্দর মতো যেতে পারবেন, এছাড়া হবে না। এত সুন্দর একটা মানুষ, নবীদের চেহারাই ছিল অ্যাট্রাকটিভ, আকর্ষণ করার মতো। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নবী কালো ছিল না। সুবহানাল্লাহ বলেন। যদি দেখেন যে কোন নবী কালো, তাহলে উনি নবী নয়। যেমন লোকমান আলাইহিস সালাম, তিনি ছিলেন কালো, ঠোঁটমোটা, কিন্তু তাকে নবী বানানোর চেষ্টা করছেন। কিন্তু এই পৃথিবীতে কোন নবী কালো ছিল না, নবীদের দেখলে বুঝতো যে উনি নবী। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নবীদের চেহারাটা ছিল অসাধারণ, অসাধারণ চেহারা। এটা আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউনূস নবী বলেন আমারে ফালাই দাও। লোকজনের কান্নাকাটি শুরু হলো যে না, এই মানুষটারে ফালাই দেবো। কয় দেন, তাহলে আপনারা যেতে পারবেন। শেষ পর্যন্ত বলে আমরা দিব না, আপনি নিজে নামেন। উনি নিজেই নৌকা থেকে নেমে গেলেন সমুদ্রের মাঝখানে। এদিকে আল্লাহ তাআলা একটা জেলখানা বানায় রাখছেন। সুবহানাল্লাহ। নবীকে সেভ করার জন্য মাসজুনা, কোরআনে বলছেন সেজেন মানে কারাগার, জেলখানা। আল্লাহ তাআলা নবী ইউনূসের জন্য সুন্দর একটা জায়গা একেবারে রেখে দিয়েছেন। একটি মাছ ক্ষুধার্ত ছিল। যখনই ইউনূস নবী সাগরে পড়ে গেলেন, তখনই আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন, ইয়া হুতু, হে হুত মানে মাছ, তুমি আমার ইউনূসকে ধরে ফেলো। সুবহানাল্লাহ। ওয়া জাআলতুকা মাসজুনান, কিন্তু আমি তোমার ওয়ালাম আজআল লাকা রিজক, ওয়ালাম আজআল লাকা রিজকা, আমি তোমার জন্য এটাকে রিজিক বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, বরং ওয়া জাআলতুকা মাসজুনা, আমি তোমার জন্য তাকে সেফ ইন্টারসিভ কেয়ার বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্টেনসিভ কেয়ার বানাই দিয়েছি তোমার জন্য আমি। এখানে ইউনূস আলাইহিস সালাম তিনি সেখানে অবস্থান করতে লাগলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, মাছের পেটে আমি তো জমিনে বসে আমি তো নামাজ পড়তাম, তাহলে মাছের পেটে দেখি তো একটু নামাজ পড়া যায় কিনা। তো ওনার তো পায়ে একটু ব্যথা ছিল, পায়ে ব্যথা, হাঁটুতে একটু ব্যথা ছিল। তো তিনি চিন্তা করলেন, দেখি তো পাটা সোজা করা যায় কিনা।